প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গণশিক্ষা শিক্ষক ও মসজিদ ভিত্তিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯,০০০ জন নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ দেখতে পারছেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক নিয়োগ এর বিজ্ঞপ্তি ২০২৬। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আসল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শুধুমাত্র এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন। তো আবেদন কিভাবে করতে হবে এভরিথিং সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আপনার সময় 1 মিনিটও যদি খরচ হয় তো আপনার জন্য ভালো, কারণ এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নিয়োগে আপনি আবেদন করতে চাচ্ছেন, সেহেতু সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। আজকের এই রিকোয়েস্টটি আপনারা অবশ্যই রাখবেন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর যে কোনো চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেটগুলো জানতে পারবেন, আসল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন। আর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের আবেদনের শেষ তারিখ আর কি অডিটর পদে, জুনিয়র অডিটর পদে, অফিস সহায়ক পদে, কম্পিউটার অপারেটর পদে বড় নিয়োগের আর কি এ মাসের বড় নিয়োগ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ সামনে আর কি সামনে আর 2 দিন রয়েছে। যারা আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে অফিস সহায়ক পদে নেবে 57 জন, তারপরে আরও বিভিন্ন পদ রয়েছে। অডিটর পদে নেবে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র অডিটর 92 জন নেবে, ড্রাইভার নেবে, তারপরে কম্পিউটার অপারেটর নেবে। তো তারপরে আরও একটি পদ রয়েছে শুধুমাত্র অডিটর পদে নেবে হচ্ছে 378 জন। তো যারা এই নিয়োগটাতে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তির আসল তথ্য। তো আপনাদেরকে বলবো আপনারা এই নিয়োগে কখনোই আবেদন করবেন না। তো আসল তথ্যগুলো বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিক্ষক ও শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে সারা বাংলাদেশের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পদে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশি ভোক্তা নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করেছে তারা। তো দেখতে পাচ্ছেন পদের নাম গণশিক্ষা শিক্ষক, মসজিদ ভিত্তিক শিক্ষক। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ৯,০০০ জন, ১৬,৫০০ টাকা বেতন দেবে। বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রসমূহের কর্মস্থল। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো একটি যে কোনো একটি থাকতে হবে। স্বীকৃত বোর্ড হইতে, বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে কামিল ফাজিল আলিম সমান মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত কোরআন তেলাওয়াত ও মৌলিক জ্ঞান সম্পর্কে দক্ষতা থাকতে হবে। শিশুদের পাঠদানের করার সক্ষমতা থাকতে হবে। তো 18 থেকে 40 বছর। তো দেখতে পাচ্ছেন এখানে বিশেষ ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স শিথিলযোগ্য। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলেই কি সত্য? তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কোথাও আর কি যে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, তো যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি সার্কুলারটা নেই। তো অনেকে ফেসবুক পেজ থেকে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি আবেদন করার জন্য অনেকে উৎসাহিত হয়েছে। তো মসজিদ ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি আর কি আপনারা অনেকেই এই নিয়োগে আবেদন করতে যাচ্ছেন। আমাদেরকে অনেকেই বলছেন যে এটা কি আসলে সত্য। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি গুগল সার্চে গিয়ে আপনাদেরকে লিখে দেখাচ্ছি ইসলামী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি মসজিদ ভিত্তিক শিক্ষক। তো এই নামে কোনো যদি হচ্ছে নিয়োগ থেকে থাকে ইসলামী ফাউন্ডেশনে তাহলে এটা হবে সত্য। যদি ৯,০০০ পদের কোনো নিয়োগ থাকে তাহলে এটা হবে সত্য। আর যদি না থাকে তাহলে ওইটাতে আবেদন করলে আপনারা প্রতারিত হবেন। তো দেখতে পাচ্ছেন এখানে
যে একটি নিয়োগ রয়েছে, অর্থাৎ এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো শিক্ষক নিয়োগ যেটা দিয়েছিল, অর্থাৎ 2017 সালে যেভাবে দিয়েছিল সেটা আপনাদেরকে দেখায়। তো একটু জুম করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা অনেকে আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে 2017 সালে দিয়েছিল যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি মসজিদ ভিত্তিক। তো এভাবে আর কি নিয়োগ দিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে যে নিয়োগটা দিয়েছে এটা হচ্ছে 17 সালের। যেহেতু মসজিদ ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি, যেহেতু এখানে এই ওয়েবসাইটে দিয়েছে ইসলামী ফাউন্ডেশনের, তাহলে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তির টা দেখছেন এটা অবশ্যই এই ওয়েবসাইটে দেওয়ার কথা রয়েছে। তো আমরা নোটিশ বোর্ডে গিয়ে আমরা অনেকেই ঘাটাঘাটি করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা কখনো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাইনি। অর্থাৎ আপনারা অনেকে আছেন এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন। তো আবেদন করার জন্য আপনারা অবশ্যই উৎসাহিত হয়েছেন যে 9,000 জন নেবে, নিজস্ব মসজিদে যদি চাকরি হয় 16,500 টাকা বেতন পাবো। তো এখানে ইমেল দেওয়া ছিল, তো ইমেলের মাধ্যমে আবেদনের কথা বলেছিল। আর আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি দেখেছি, অর্থাৎ মসজিদ ভিত্তিক, তো এই মসজিদ ভিত্তিক এই নিয়োগের আবেদনটা কোথায় ছিল, এটা হচ্ছে অনলাইনে আবেদন ছিল, ঠিক আছে। ইমেলে কখনো আপনাদের আবেদনের কোনো সিস্টেম থাকবে না, অর্থাৎ মসজিদ ভিত্তিক যত নিয়োগ থাকবে আর কি, যেগুলা শিক্ষক নিয়োগ সবগুলাই হচ্ছে অনলাইন আবেদন। আর যেটা দেখবেন হচ্ছে মসজিদ ভিত্তিক, যেটা হচ্ছে ইমেলের মাধ্যমে আবেদন, ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে, তো এইগুলাই হচ্ছে আর কি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এটা ছিল আজকে ইসলামী ফাউন্ডেশন .gov.bd ওয়েবসাইট থেকে আর কি আবেদন করার কথা বলেছিল। তো তারপরে আমরা এখন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত আপনারা অনেকেই দেখেন যে ফেসবুকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বড় নিয়োগ, তারপরে এয়ারপোর্টে নিয়োগ, তারপরে দেখেন হচ্ছে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ, স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ। তো এরকম আপনারা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন, তো যেগুলোর মাধ্যমে আপনারা প্রতারিত হবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইসলামী ফাউন্ডেশন নিয়োগ, ফেসবুকে যদি গিয়ে দেখি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি চাই যে আমাদের চ্যানেলের যে অডিয়েন্সগুলো রয়েছে তারা যেন নিয়োগে কখনো প্রতারিত না হয়। তো সাধারণত নিয়োগে অনেকে প্রতারিত হয়ে থাকে, তো যাতে আমাদের চ্যানেলের যারা দর্শক তারা যেন প্রতারিত না হয়। মসজিদ ভিত্তিক নিয়োগ এই যে এখানে ইনস্টাগ্রামেও দিয়েছিল এই নিয়োগটা, তো অনেকে আমাদেরকে বলছে যে এই নিয়োগটা আসল না নকল। তো আপনাদেরকে বলবো আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে কখনো আবেদন করবেন না। ফেসবুকে যত নিয়োগ বিজ্ঞপ্তি আসুক, দেখেন এটাও ফেসবুকে নিয়োগ দিয়েছিল, তো এই নিয়োগটা, তো এই নিয়োগটা দিয়েছে সবাই এই নিয়োগের আবেদন করার জন্য 900 জন। তো এখানে এক এক সময় এক এক ইমেল দিয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে অনেকে ভুয়া বলছে, অনেকে ফোন দিয়ে প্রতারণার শিকার হয়েছে অনেকে, তো সেই কথাই বলেছে। তো আপনাদেরকে বলবো আপনারা এই সকল নিয়োগ থেকে বিরত থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই বুঝতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণই ভুয়া। তো নতুন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে, অনেকে আবেদন করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু বিভিন্ন চাকরির আবেদন করে দেই, তো অনেকেই আবেদন করার জন্য আমাদেরকে এই সার্কুলারটি পাঠিয়েছে, কিন্তু আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভুয়া, সেই জন্য আমরা কাউকে আবেদন করে দেই নাই। তো আপনারা আবেদন করবেন না। আর অবশ্যই আপনি যদি আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যে কোনো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।